নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আপনাদের দাদা সকাল সকাল বাজার থেকে একটা বড় সাইজের গোল্ডেন ফিশ নিয়ে এসছে। তো ওই গোল্ডেন ফিশটা রান্না করব, আর বাগান থেকে ভেন্ডি তুলবো, লাউ শাক কাটবো, আরও দুটো রান্না থাকবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন আমাদের বাগানে কীরকম সবজি গাছ হয়েছে। ভেন্ডি গাছগুলো পুরো আমার সমান হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় ভেন্ডি গাছ হয়ে গেছে, আমার থেকেও বড়। এই যে এখানে একদম নরম নরম ভেন্ডি হয়ে আছে, একদম নরম নরম ভেন্ডি, প্রচুর ভেন্ডি হয়েছে। আর এই ভেন্ডি তো একদিন ছাড়াই তুলতে হয়। এবার ওই দিকটাই যাব। ওইদিকে তো আপনারা সবুজ ভেন্ডি দেখলেন, আর এই দিকে দেখুন লাল ভেন্ডির গাছ আছে। এই দেখুন এই লাল ভেন্ডি, এগুলো খেতেও বেশ ভালো লাগে। ভেন্ডির রংটা দেখেছেন কত সুন্দর। আজকে লাল আর সবুজ দুরকম ভেন্ডি দিয়ে কুচো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই হচ্ছে ভেন্ডি ফুল আর এই হচ্ছে ভেন্ডি। কুচো চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে এই বর্ষার সময় বেশ ভালো লাগে। বাগানের এই ধারটায় ভেন্ডি গাছ আছে আর ওই ধারটায় ঝিঙে গাছ আছে। এই যে এতগুলো ভেন্ডি তুলে ফেললাম, এবার লাউ শাক কেটে নেব। এই যে লাউ শাক পেয়ারা গাছে উঠে পড়েছে। এই যে পেয়ারা গাছ থেকে নেমে পড়, একদম ডগটা নরম লকপক করছে। কত বড় ডগ দেখুন, আর একটা ডগ কাটলেই হয়ে যাবে। এরকম বড় বড় ডগ দুটো হলেই লেগে গেছে। এই যে এইখানে একটা ডগ আছে, এটাও কেটে নেব। আজকে লাউ শাকেতেও চিংড়ি মাছ দেবো, অনেক কুচো চিংড়ি নিয়ে এসছে, বেশ ভালো লাগবে খেতে। লাউ শাক আর ভেন্ডি দুটোই তোলা হয়ে গেল, এবার রান্নাঘরে যাব। এইদিকে মূলো শাক লাগানো হয়েছে, কদিন পরে মূলো শাক রান্না করব। বাবা দিদি এদিকে তো সবজি কাটা শুরু করে দিয়েছে। যে এক টাকা সবজি তুলে ভেন্ডি আর লাউ শাক নিয়ে আসছি, ভেন্ডিগুলো নরম দেখে দেখে কাটবে, যা ছিল সব তুলে নিয়েছি। এই যে গোল্ড ফিশটা এখনো জ্যান্ত আছে, নড়ছে। গোল্ড ফিশের সাইজটা দেখুন কিরকম, কত বড় মাছটা। কাঁচের ভিতরে যে মাছগুলো আছে হ্যাঁ সেরকমই তো দেখতে। কাঁচের ভিতরে মাছ এরকম দেখলাম, সেই মাছ খাওয়া যায়নি দাদু, আর এগুলো চাষ করা হয় খাওয়ার জন্যে। অনেকেই কমেন্ট করে বলেন যে এগুলো অ্যাকোরিয়ামের মাছ, এগুলো অ্যাকোরিয়ামের মাছ না, এখন চাষ হয় খাওয়ার জন্য। মাছের কালারটা দেখলে মনে হবে অ্যাকোরিয়ামের মাছ, কালারটা তো একই, সেই জন্য সবাই বলে। এই দেখুন এখনো পাকুস পারছে, হাঁ করে আছে। কি সুন্দর দেখতে দেখো মাছটা। মাছটার পেটে ডিম আছে মনে হচ্ছে, দেখো সেই ওরকম ডিমও হয়, আবার চর্বি ওরকম থাকে। হ্যাঁ, কাটলেই বোঝা যাবে, কাটলেই বোঝা যাবে। মাছটার গায়ের রঙও যেমন আর পাগনারও রং তেমন। দেখো একদম লেজের কাছ থেকে গোল্ড ফিশের পাগনাটা দেখুন, রংটা একদম, এদিক দিয়ে খাবুটা আনছে, রংটা অপূর্ব একদম। এর কিন্তু কাঁটা টাটা কিছু নেই পাগনাতে একদম। দাদু বলো, আজ তিনটে রান্না হবে, লাউ শাক, ভেন্ডি, আবার গোল্ডেন ফিশ। খেতে মজা হবে। তোমার তো আবার দাঁত নেই, চুপ করে আমাকে মাছটা কাটতে দাও, তারপরে চিংড়ি মাছগুলো খুব ভালো আছে, একদম টাটকা নদীর চিংড়ি, সাদা দেখায়, কিন্তু একে এইসব তরকারি দিলে আর কি খুব ভালো লাগে। এবার এই মাছটা কাটবো, পাগনাগুলো পরে কাটবো, আগে আঁশটা ছাড়িয়ে নেবো। কি বলে লাউ শাকের কি আলু বেগুন ঠগুন দিয়ে হবে নাকি? হ্যাঁ আলু বেগুন দিয়ে হবে, তো ওই জন্য আলু বেগুন কাটা হয়ে গেছে, দেখতে হবে। একসঙ্গে দু চারটে কুমড়ো বেড়ি দিলে তো ভালো হতো। চিংড়ি মাছ পড়বে তো, চিংড়ি মাছ পড়ে। আচ্ছা হ্যাঁ। থাক। দাদু বসে আছো কেন? ভেন্ডি গুলো দেখো কোনগুলো নরম এত নরম ভেন্ডি আছে। ছিল গাছে, ডগ ভাঙলেই বুঝতে পারবে নরম ডগ কি। ভাঙো। এইটা নরম, সবই নরম। অনেক ভেন্ডি গো। গাছে যা ছিল মনে হচ্ছে, দেখো না, গাছে ছিল। লাউ শাকগুলো একবারে নরম, একবারে লকপক করছে দেখো। গোল্ডেন ফিশের মাথাটা কিন্তু ছোট। মাছটা জ্যান্ত ছিল না, ওই জন্য এত রক্ত বেরোচ্ছে বাবা।
এটা খাসি কাটার মতো। উঠে এসে দেখো, মুখটি মেরে কেন দেখবে? না না, বেশ দেখতে পাচ্ছি না। মাসিমার জন্য দেখতে পাইনি। ভেবেছিলাম মাছটার পেটে ডিম আছে, কাটার পর দেখছি যে চর্বিতে ভর্তি। কত চর্বি হয়েছে! চর্বিটাই তো 200-250 গ্রাম হয়ে যাবে গো। এইটা পেটির মাছ, দুটো পিস বার করি, তারপরে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে কাটবো। এই পেটি। এই হচ্ছে পিস, রংটা পুরো খাসি মাংসের মতো। আজকে কিন্তু সবাই কাজ করছি, কেউ বসে নেই। বসেই থাকবে কেন এসে? দাদু কি করছে? কাজ করার দাদুর জন্যই তো কাজ আসা হয়েছে। নেই, কাজ ভেন্ডি নেই কাজ ভেন্ডি বাজ নয়, ও কাজ তো ভেন্ডি বাজতে তো হবে। এটা কেমনি নাকি? হ্যাঁ। চাকাগুলোও বেশ বড় বড় হয়েছে। ও টুকটুকি মা, ভেন্ডি ভালো করে ধুয়ে কাটো। এই তো আর ধুয়েই কাটছি। দেখে কাটবে, পোকা পোকা না থাকে। আমারও প্রায় চিংড়ি মাছ বাছা হয়ে এলো। আমারও তো মাছ কাটা শেষের কথা। এই যে এতগুলো বাছা হয়ে গেছে, ছোট চিংড়ি তো ওই জন্য একটু দেরি হচ্ছে। এই এতক্ষণ পরে মাছের একটা চাকা বেরোলো। এটা হচ্ছে তেল। আমি মাছ ধুয়ে নিয়ে আসছি গো, তোমরা ততক্ষণে কাটাকাটি করো। না, ওই ভেন্ডি, কাঁচা ভেন্ডি খেতে বাটবটি ভালোই লাগে। তাই তো। যারা খায় অনেকে কাঁচা ভেন্ডি খায়। হ্যাঁ। ব্যাস তুলে ফেললেন। দাদু এই বয়সে খায়নি এমন কোনো জিনিস নেই। না, যা দিবে আমার চলে যাবে, আমি তো কোনোদিন না বলিনি। এক থালা হয়ে গেছে ভেন্ডি। চিংড়ি মাছ তো কত দেখাচ্ছিল, বাঁচতে এই কোটা হয়ে গেল, এই যে কত বাদ চলে গেল। সব কিছু হয়ে গেছে বাছাবুছি। আমারও ভেন্ডি, লাউ শাক সব কাটা হয়ে গেছে, সব ধুয়ে নিয়ে আমরা ফিরে আসছি। দাদু বলো, বসে থাকো তুমি। যাও শিখবে আসবে। মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম। প্রথমে 2 রকম মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সব রকম বান্না বেটে নেবো। শোনা, ওই ক্যামেরা বলো ফোন বলো গেলে ও দিকে তাকাবে নি। কি গো? জানি যে আমাকে ক্যামেরা করেছে। হ্যাঁ, তুই বসে বসে তাই তাই কর। তাই মামা বাড়ি যাই, মামা দিল দই সন্দেশ, গোয়ালে বসে খাই। চাই আমার মুখটা ঘুরে নিয়েছে, দেখেছো? 2 রকম মাছ প্রথমে খুব ভালো করে ভেজে নেব সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেল, এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। সর্ষে আর পোস্ত বেটে নেবো। সর্ষে, পোস্ত, একটু বৃষ্টি হোক, তুলে নেব। এই মাছগুলো ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আদা রসুন ও টুকটুকির মা, তোমার কি মেশিন কি একটু আস্তে চলতেছে কেন? আড়া পাইনি। মেশিন কি সবসময় জোরে চলবে? এই মাছগুলো ভাজা হয়ে গেল।
ও দাদু বলো। দেখো মাছটার কত তেল বেরিয়েছে। তেল তো বেরোবে, আমি তো বললাম তেল বেরোবে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখতে দেখতে চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেল। প্রথমে আমি কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্নাটা করব। আলু বেগুন আর লাউ শাক হালকা করে ভেজে নেব। কেটে দিয়ে রাখা আলু বেগুন। দাদু মাছের কি দেবো? পেটি দেবো, লেজা দেবো না চাকা দেবো? না, পেটি দে আমাকে। পেটি? হ্যাঁ। হ্যাঁ নাও, পেটি খাও। আহ, আলু আর বেগুন হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার লাউ শাক দেব। কেটে ধুয়ে রাখা লাউ শাক, লবণ, হলুদ গুঁড়ো, শাকের ওপরে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার চাপা দিলেই শাক থেকে জল বেরোবে। এতেই সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মেঘের কি আওয়াজ! টাপুর টুপুর বৃষ্টি করে। হ্যাঁ। নদের বান। হ্যাঁ। দাদুর আবার বিয়ে হবে। দাদু আর বিয়ে হবে, 3 কন্যা দান। হ্যাঁ, 3টে কন্যা কই? সব কিছু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। সরষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, 5 মিশালি মশলা। ঝোলের জন্য একদম পারফেক্ট মশলা। আপনারাও ঝোল করলে এরকম মশলা দিয়ে ঝোল করবেন। একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম। এবার এটা দিয়ে দেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেব আর দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঝোলের মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষতে হয় না, 2-1 বার নেড়ে নিলেই হয়ে যায়। এবার আমি ছকে দেবো। লাউ শাক এমনিতেই খেতে ভালো লাগে। হ্যাঁ। তার মধ্যে আবার চিংড়ি মাছ করলে তো আরো ভালো। ভেজে রাখা চিংড়ি মাছ। যেমন মেঘের গর্জন আর তেমন আজকে বৃষ্টিটা হচ্ছে। ব্যাস, এবার 2-1 বার ঝোলটা ফুটে গেলেই রান্না হয়ে যাবে। কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। আমাদের বাড়িতে অনেক লোক আছে, সেই জন্য লাউ শাক রান্নাটা একটু ঝোল ঝোল রাখছি। সরষের তেল, পেঁয়াজ কুচি। এই আর মাছের এরকম ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। এই মাছের তেল ঝালটা সব থেকে বেশি ভালো লাগে। এই মাছের ঝোল ভালো লাগে না। না। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হ্যালো বন্ধুগণ, আমাকে চিনতে পারছেন তো? হ্যালো, আমার মুখটা দেখুন। আমাকে আপনাদের কেমন ভালো লাগে আমাকে জানাবেন। আর আপনাদের পপি রান্না কেমন লাগে আমাকে একটু ফোন করবেন কানে কানে। আদা রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই যে এরকম। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে তো ভালো করে তেল ছেড়ে গেছে, কিন্তু টমেটোগুলো একটু গোটা গোটা রয়েছে। এবার জল দেব, পরিমাণ মতো জল। ভেজে রাখা মাছ, দেখতে দেখতে মাছ রান্নাটাও হয়ে গেল। এবার শুধু ভেন্ডি রান্নাটা করতে বাকি আছে। গোল্ডেন ফিশ রান্না করার পর দেখুন কি রকম দেখতে লাগছে। দুটো রান্না হয়ে গেল। এবার ভেন্ডিটা করলেই ব্যাস। কেটে ধুয়ে রাখা ভেন্ডি, হলুদ গুঁড়ো দেবো। এখন লবণ দেবো না, পরে দেবো। চাপা দিয়ে দিয়ে ভাজবো। এর আগে চাপা খুলে 2-1 বার ভালো করে নেড়ে নিয়েছিলাম। এবার আমি ওপর দিয়ে লবণ দেবো। লবণ। দেখতে দেখতে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেল। দেখো, ভালো করে ভাজতে হবে তো ভেন্ডি।
ঢেলে নেব। আজকে ভেন্ডিটা যেভাবে রান্না করব, ভেন্ডি দিয়ে অর্ধেক ভাত খেয়ে নেবে দেখবে। ফোড়নে গোটা জিরে দেব। ফোড়ন তো হয়ে গেল, টমেটো কুচিগুলো তেলে দিয়ে একটু ভালো করে গলিয়ে নেব। লবণ, টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার সর্ষে পোস্ত বাটা দেব। সর্ষে পোস্ত বাটা, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। এই যে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। ভেজে রাখা ভেন্ডি আর দেবো ভেজে রাখা কুচো চিংড়ি মাছ। মশলার সাথে ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেন্ডি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদম সামান্য জল দেব। জল, চাপা দিয়ে 2-1 বার ফুটে গেলেই রান্নাটা হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, এবার 3টে রান্না হলো, আমরা দেখলেন তো, দেখতেছেন তো না কি চোখ বুঝাচ্ছেন? 3টে রান্না হয়ে গেল, এবার খাবো ভালো। কুচো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না। 3টে রান্নাই একদম কমপ্লিট হয়ে গেল। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাত আনবে আর আমরা সবাই মিলে খাবো। কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে, কুচো চিংড়ি দিয়ে ভেন্ডির তরকারি, আর হয়েছে গোল্ডেন ফিশ রান্না। এই দেখুন, আজকে আমি দাদুকে দেবো। হ্যাঁ দাও না। শুধু দাদুকে, আমাদেরকেও দিতে হবে। কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না, কুচো চিংড়ি দিয়ে ভেন্ডি রান্না। দাদু বাস, দাদু মাছের লেজা। আচ্ছা, অনেকদিন খাইনি, এই জন্য দিলাম। বেশি করে দিই। বাবা, ওরা বেশি করে দিই। রাঁধুনি রান্না করেছে, নাও। এই এই লাউ শাক অপূর্ব। বাগানের টাটকা লাউ শাক একে খেতেও যেমন ভালো আর শরীরেরও উপকার, পেট খুব ঠান্ডা থাকে। প্রথমে আমি ভেন্ডি দিয়ে খাবো। আমি তো বলে দিয়েছি ঝোল অপূর্ব লেগেছে। একটু লেবু হলে আরো ভালো হতো। ওরে বাবা, গোদে ঢুকলে বিষ পটকা। ভেন্ডি রান্নাটা কিন্তু খুব ভালো লাগছে। গাছের ভেন্ডি বলে টাটকা তুলে নিচে রান্না হয়েছে তো, ওই জন্য এত ভালো লাগছে। এই ভেন্ডিটা ছোট ছিল, একদম নরম, সেই জন্য গোটাই কেটে দিয়েছে। আই ভেন্ডি। এই লাউ ডাঁটাগুলো কিন্তু চিবোতে খুব ভালো লাগে। গরমের সময় এই লাউ ডাঁটা দিয়ে বড় মাছের ঝোল রান্না করছি, তার আলাদা স্বাদ। আবার কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করলে তার আলাদা স্বাদ। মাছটারও খুব স্বাদ, জ্যান্ত ছিল তো, জ্যান্ত মাছের আলাদা স্বাদ। মাছের লেজা খেলে লোক বলে নাকি রাজা হব। আমি রাজা হব, তাই লেজা খাচ্ছি। তার জন্য নয়, লেজার মাছের বেশি স্বাদ, মাছের লেজায় বেশি স্বাদ, যারা খায় তারা বলে। কি অপূর্ব লেজা। এই হচ্ছে মাছ। মাছটা ছাড়িয়েছি, পুরো দেখে মনে হচ্ছে মাংসের পিস। খুব ভালো স্বাদ মাছটার। মাছটার স্বাদ আছে গো, অনেকদিন পর খাচ্ছি তো, ভালো। এক পাশ খাওয়া হলো, আর এক পাশ খাবো। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের টকও ভালো লাগে, আবার সর্ষে পোস্ত বাটা দিয়ে এরকম ভাবে ভেন্ডি রান্না ভালো লাগে। আমার বেশ ভালো লাগে ভেন্ডি রান্না।